বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আজকের দুপুরের মেনুটা খুবই ভালো লাগবে। এখানে আছে চিকেন, আফগানি চিকেন। এখানে আছে শাক ভাজা, যেটা পাতে দেওয়া হয়ে গেছে, এই যে দেওয়া হয়ে গেছে। এই দেখো পাতে আছে শাক ভাজা। এখানে আছে পাতুরি, ভেটকি পাতুরি। পাতুরিকার লুকটা কিন্তু এইরকম। এই যে দেখো পাতুরিটা, হ্যাঁ পাতুরিটা মাখছে আমার মেয়ে। হ্যাঁ এই তো হচ্ছে পাতুরির মাছটা। তো মেয়ে মাখছে ভাতটা, আর আমি দেখো আমার পাতে চিকেন আছে। মেয়েই আজ কিন্তু ভাতটা বেড়েছে, ঠিক আছে, মেয়ে আমার ভাতটা বেড়েছে। এখানে আছে শাক ভাজা, এখানে আছে পাতুরি, ভেটকি পাতুরি, এখানে আছে সুন্দর গন্ধরাজ লেবু, এখানে আছে চিকেন। তো এই দিয়েই কিন্তু হবে আরিসন, এই দিয়েই হবে কিন্তু আমাদের খাওয়া দাওয়া। বোতলটা ধুতে হতো, আমি জল নিয়েছি। খাওয়া দাওয়া এই নিয়েই খাবো। চলো দেখা যাক কী কী খাই। খাওয়া দাওয়া দুর্দান্ত হবে আজকে। বোতল, এই বোতলটা কালকে আমি ধুয়েছিলাম। তো একদম চলে আসি খাওয়া দাওয়া নিয়ে। এই যে চিকেন একটা হাত চামচে হয়ে যাবে, হাতটা নিয়ে আসি। ওই তো চামচ। ওতে কি চিকেন দেওয়া যাবে? হুম, দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে প্রথমে শাক ভাজা দিয়ে খাবো। চিকেন এখানে রয়েছে, প্রথমে শাক ভাজা দিয়ে আগে খাই। চলো তুমি চিকেন দিয়ে দিও, আমাকে দিয়ে দিই। কেন শাক ভাজা দিয়ে দিই? ওটা দিয়ে দাও ভাই, খাবে না? না, ওরা বেকার রাখা হবে। তো শাক ভাজাটা দিয়ে দিলাম। এটা আমার শাক ভাজা, লেবু না শাক ভাজা একটু দেবো। শাক ভাজা দিয়ে লেবু দিয়ে ভালো লাগে। আজকে আমি কম্বাইন্ড চিকেন করেছি। চিকেনটা কি নেই, এতে আছে মৌরি, এতে আছে গন্ধরাজ লেবু, এতে আছে ভাজা মশলা, মানে এতে কী নেই আমি তুমি বলতে পারবো না। এতে যে বাদাম, এতে আছে জায়ফল, জয়িত্রী, মানে অনেক কিছু দিয়ে করেছি। টেস্টটা কেমন হয় যেটা আমি ট্রাই করছি কেমন হয়। রেসিপিটা ভাবলাম শেয়ার করবো, কিন্তু এতটাই তাড়াহুড়োতে ছিলাম তাই রেসিপিটা শেয়ার করতে পারিনি কারোরই সঙ্গে। তো চলো খাওয়া দাওয়াটা করি। খেতে খেতে বলছি কেমন হয়েছে, কারণ আমি টেস্ট করিনি একদম। রান্না করতে করতে টেস্ট করার কোনো দরকারই পড়েনি আমার। মনে হয় এটাই যথেষ্ট। মেয়ে বললো মা সব ঠিক আছে। তোকে এরকম চিকেনের 2 পিস দিই। তো মেয়েকে দিয়ে দিলাম এই যে চিকেনের এই 2 পিস। এই হলো কাল, আশা করছি একটু খাবার হয়ে যাবে। ওকে, আর এখানে রাখি চিকেনটা, তোমার দাদাভাই নিয়ে নেবে, আমার থেকে না আছে, অসুবিধা নেই। আর এই জলটা মেখে দিয়ে একটু খেয়ে নিই জল, কারণ অনেকক্ষণ জল খাইনি তো। খাওয়া দাওয়া করি। তো ছেলে যেহেতু স্কুলে গেছে, ও কিন্তু আজকে বসেনি, ওদের স্কুলে আজকে মিটিং আছে, তো ওই জন্য ওরা স্কুলেই থাকবে। আর আসবে অনেক বেলাতে, তোমার দাদাভাই আনতে যাবে। তো ততক্ষণে খাওয়া দাওয়ার সময় থাকবে না, বেলা বিকেল হয়ে যাবে একদম। আর ও এসে চিকেন ভাত তো নিজে খেয়ে নেবে, যেহেতু ভালো মন্দ হলেও নিজে খেয়ে নেবে। আশা করছি নিজেও চিকেন ভাত খেয়ে নেবে। তো শাকটা হচ্ছে, এই শাকটা না মানে কলমি শাকটা একমাত্র সব থেকে বেশি ভালো লাগে, কারণ খুব কম খাটনিতে খুব টেস্টি হয়, তাই না? ভালো হয়েছে। মেয়ে বারবার বলছে মা শাকটা খুব ভালো হয়েছে, ও কিন্তু শাক নেয় না। আজকে নিজে থেকে নিয়েছিস তুই? কী ব্যাপার, আজকে তো পুরো একদম ম্যাজিক হয়ে গেছে। নিজে থেকে শাক ভাজা নিয়ে খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো এদের রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজেছি, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি, একদম সিম্পলভাবে। শাক ভালো বলতে নেই, আমার মা বলতো, জানি না, কমেন্টে জানাবে সত্যি না মিথ্যে। আমার মা বলে শাক ভালো হয়েছে বলতে নেই। আগেকার দিনে অনেক নিয়মকানুন মা বলতো, খেতে খেতে বলবে শাক রান্নাটা ভালো হয়েছে। তো মেয়েকে বলে দিলাম বলতে হয় রান্নাটা ভালো হয়েছে, শাক ভালো হয়েছে বলতে নেই। আর তার সঙ্গে পাতুরি আছে। আমার মনে হয় চিকেন লাগবে না, এখন তোমরা জানো চিকেন আমি পছন্দ করি না, তবে একটু টেস্ট আজকে 1 পিস চিকেন আমি খাবো, কারণ একটু অন্যরকমভাবে করেছি। নিজে না খেলে পরবর্তীকালে রান্না করব, তখন ভালো নাও হতে পারে। তুমি এখান দিয়ে নাও, শুধু একটা লেগ পিস থাকলে আমার জন্য ছোট্ট একটা পিস রেখে দেবে, এটা দিয়ে তুমি নাও। আমি কাইফাই অত খাবো না। আমি আমাদের চিকেন রান্নাও করি, যদি খুব ভালো হয় তাহলে বাড়িতে একটু পাঠিয়ে দেবো গুটিতে। অতিরিক্ত ভালো হয়, কারণ ওখানে ভালো মন্দ হয় রোজই। তারপরেও যদি অতিরিক্ত ভালো হয়, টেস্ট করে নিয়ে পাঠা। কারণ ওরা চিকেন পছন্দ করে না জানো, গুটি চিকেন পছন্দ করে, মানে আমার গুট্টুটা। আজকে মায়েদের ভেটকি মাছ রান্না হয়েছে, না গুড়জালি, গুড়জালি মাছ।
সত্যি মনে হয় কি স্পেশাল খাচ্ছি আমি, একটা স্পেশাল আইটেম। কাই লাগবারে বাটা দিয়ে কাই নিও। তো চিকেনের কিছু ভ্যারাইটি করবো, তোমার সাথে রেসিপি শেয়ার করবো। অনেকদিন পর শাক ভাজা হলো, অনেকদিন পর। এবারে খাবো পাতুরি। পাতুরিটা খুলি, চলো তোমাদের সাথে। এই দেখো ভেটকি মাছের পাতুরি পড়ে গেল আমার পাতে, এখানে রাখি। গরম করেছি মানে এটা ভালো লাগে খেতে। এমনি ভালো লাগে। এমনি ভালো লাগছে না। একটু ভাত দিয়ে মাখবো। সত্যি খুব স্বাদ পাতুরিটাই। আমার মাছ যদি এক পিস পেয়ে যায়, চিকেন মাটন অত কিছু লাগে না। এই যে মাছটা পেয়ে গেলাম, চিকেন খাওয়ার ইন্টারেস্টেই চলে গেল। বেশ ভালো। একটু লেবু দিই, এমনি টকটক লাগছে, এতে কিছু আছে, এতে কিছু একটা আছে। কিসের জন্য টকটক লাগে না পাতুরিতে? দই দেয় না? যে চাটনিটা আছে সেটা দেয় কাসুন্দি। ও কাসুন্দির জন্য। আর গন্ধ লেবু দিতে আরও ভালো লাগছে। চিকেন দিয়ে দাও। এই তো এখানে আছে দি। লাগবে না? লাগবে না? লাগলে একটু নিয়ে নি না, তাই তাই আমি ধরবো, তুমি করে দেবে। হ্যাঁ, আমার মা বলে এটু হাত খাবারে দিতে নেই, মানে যে হাতে খাই সে হাতে দিতে নেই, খাবারও নষ্ট হয়ে যায়। আর ওর খেতেও নেই। অনেকে খেতে খেতে ভাত তুলে নেয়, হাত করে নিয়ে খায়, বলে মেয়েদের ওর নিয়ে খেতেই নেই। আলাদা জায়গায় ভাত নাও, নিয়ে খাও, ঠিক আছে, হাঁড়ি থেকে নিয়ে খেতে খেতে। না না, ওরকম খেতে নেই বলে নাকি জানি না, নিয়ম আছে। আমার মা অনেক নিয়ম বলতো। আবার কিছু কিছু আগেকার মহিলারা নিয়ম অনেক বলতো, নিজেরা কোনোটাই মানতো না। অন্যদের জন্য নিয়ম, নিজের জন্য কোনো নিয়ম নেই। তখন ওই করিনি তো। এটা হয়, আমি নিজে দেখেছি। আগেকার চাপ ছিল অনেক মেয়েদের উপর, ওই জন্য আস্তে আস্তে ছোটো সংসার বড়ো থেকে ছোটো হতে থাকলো। এত একটা বউকে পেয়ে তার উপর এত নিয়ম। কেন প্রবলেম হচ্ছে কোনো? না এত নিয়ম চাপিয়ে দিত, অতিষ্ঠ হয়ে বউগুলো পালাতো। তারপরে আস্তে আস্তে সংসার আলাদা হলো। আর এইটুকুনি ভাত আছে। শ্বশুর সামনে ঘুমটা দেওয়া এত বড়, তাই না? পাতুরি খাওয়া হয়ে গেল। চিকেনটা ভালো হয়েছে, মোটামুটি হয়েছে। তো বাবা বলছে একটু মোটামুটি হয়েছে, দেখো একটু। হেভি হয়েছে মেয়ে বলছে, আর ও বলছে মোটামুটি, মানে মানে এমনি তো। মানে এটা বুঝলাম না কীরকম হয়েছে, নিজেকে খেয়ে বলবো কেমন হয়েছে। এমনিতে এরা কেউ বলে না, ভালো ভালো হলে বলবে না, যদি খারাপ হয় তখন বলে। খেয়ে দেখি। বেশ ভালো হয়েছে, অন্যরকম হয়েছে, আমাদের ভালোই লেগেছে। অনেকে আবার একঘেয়ে খেয়ে অভ্যস্ত, তাদের ভালো নাও লাগতে পারে। অনেকে আছে না একঘেয়ে কষা কষা ঝাল ঝাল খেয়ে অভ্যস্ত হয়, তাদের নাও লাগতে পারে, কিন্তু আমার তো ভ্যারাইটিস খাওয়া ভালো লাগে, আর ভালো হয়েছে। কেন চিকেনটা নাও না, চিকেনের মধ্যেই পুরো মশলা লেগে আছে, নিয়ে না, রাতে কে খাবে এত?
নিয়ে না তোলো, চিকেনই মশলা আছে অনেক। বাটিতে আছে না, না এমনি। হয়েছে, দারুণ হয়েছে। এটা ভজহরি মানা চিকেনও বলা যায়, কারণ সব রকম মশলা পড়েছে তো। ভজহরি চিকেন এটার নাম দিতে হয়, ভজহরি চিকেন। কারণ এতে বাদাম পড়েছে, মৌরি পড়েছে, ভাজা মশলা পড়েছে, কি পড়েনি, তাই এটার নাম ভজহরি চিকেন। ফাইন, একটু নেব নুন। কিছু লাগে না, চিকেন নিবি এক পিস? তোকে ক পিস চিকেন দিলাম, নে না এক পিস। নিবি না? পাতুরি খেয়েছি। আচ্ছা ঠিক আছে। পাতুরি খেয়েছি। চিকেনটাকে ভেজে রান্না করেছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়েছি গন্ধরাজ লেবু ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে রেখে তারপরে পেঁয়াজ ভাজার তেলেতেই দিয়েছি চিকেনটাকে, দিয়ে তারপরে একটু ভেজে নিয়েছি। চিকেন ভেজে নিলে অনেকে যে গন্ধ লাগে সেটা লাগে না, আর চিকেনটা ভাঙে না রান্নার সময়, আর একটা স্বাদ আছে। আমি 20% ভেজেই করি। হ্যাঁ গো, ওই লোকটা তো কোনো খবরই নেই গো। যেই লোকটা, ছেলেটা অনেক করলে, পইতে দিলে না অন্নপ্রাশন করলে, জন্মদিন না, লোকটা তো কোনো খবরই নেই গো। ফোন করে একদিন মানু। তাহলে চলো, আজকের মতো খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।